নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন জানাবেন। আমি খুব ভালো আছি। আজকে বানাবো আমি কড়াইশুঁটির কচুরি। এই শীতের দিনে গরম গরম কড়াইশুঁটির কচুরি আলুর দম কেমন লাগে আপনাদের জানাবেন। আমার তো খুব ভালো লাগে। দেখুন, তার জন্য কড়াইশুঁটি ছাড়িয়ে ভালো করে ধুয়ে মিক্সিং জারে নিয়ে নিয়েছি। তার মধ্যে দিলাম আদা কুচি, অল্প আদা কুচি দিয়েছি, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো চিনি আর পরিমাণ মতো জিরে গুঁড়ো। এগুলো সব একসাথে ভালো করে পেস্ট করে নিয়েছি, পেস্ট করে রেখে দিয়েছি। এবার ময়দাটা মাখিয়ে নেব। দেখুন, ময়দাতে ময়াম দিয়েছি, লবণ, চিনি ও রিফাইন তেল দিয়েছি। ময়ামটা ভালো করে মিশিয়ে নিয়ে ওটা মেখে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছি। এদিকে পেস্টটা করা হয়ে গেছে। এবার প্যান বসিয়েছি গ্যাসে। প্যানটা গরম হয়ে গিয়ে ওর মধ্যে হিং ফোড়ন দিয়ে দিয়েছি। হিংটা ফোড়ন দিয়ে হিংটা হালকা মতো ভেজে পেস্টটা ওর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চড়ে জলটা মানে শুকনো করে নেবো। কড়াইশুঁটির পেস্টের মধ্যে যে জলটা আছে, গ্যাসটা মাঝামাঝি রেখে করতে হবে, বেশি জোরে দিলে লেগে যেতে পারে। এটা গ্যাসটা মাঝামাঝি রেখে খুব ভালো করে নেড়ে চেড়ে জলটা শুকিয়ে নিয়েছি। শুকিয়ে নিয়ে এবার এটা আমি রেখে দেবো। এই যে দেখুন, খুব ভালো করে শুকনো হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এটা রেখে এই যে ময়দার লেচিগুলো আমি করে রেখেছি। লেচিগুলো করে এবার পুরটা কীভাবে ভরছি দেখুন। এই যে কড়াইশুঁটির যে পেস্টটা আছে ওর পুরটা, ওটা হচ্ছে আমি লেচিগুলো ভালো করে বাটির মতো শেপ করে নিয়ে ওর মধ্যে পুরটা দিয়ে খুব ভালো করে মুখটা বন্ধ করে দিতে হবে। কারণ খুব ভালো করে যদি মুখটা বন্ধ না করি তো সাইড দিয়ে পুরটা বেরিয়ে যেতে পারবে। দেখুন, আরেকটা করে দেখাচ্ছি, দেখে নিন। প্রথমে লেচিটা বাটির মতো শেপ করে নিয়ে ওর মধ্যে যে কড়াইশুঁটির পুরটা আছে ওটা ভালো করে দেব। দিয়ে আস্তে আস্তে সাবধানে মুখটা বন্ধ করে নিতে হবে, যাতে সাইড দিয়ে না পুর বেরিয়ে যায় বেলার সময় বা ভাজার সময়। খুব ভালো করে মুখটা বন্ধ করে নিয়ে খুব সুন্দর করে পুরটা দিয়ে গোল করে নিয়ে সব একে একে একটার পর একটা সবগুলো একসাথে পুর ভরে গোল করে রেখে দিয়ে তারপরে বেলবো। দেখুন, সবগুলো একসাথে পুর ভরে রেখে দিয়ে এবার বেলছি। আস্তে আস্তে একটা একটা করে বেলে নেবো। খুব জোরে চাপ দিয়ে বেলা যাবে না, কারণ হচ্ছে সাইড দিয়ে বেরিয়ে যাবে। দেখুন, খুব ভালো করে বেলে নিচ্ছি। আর পুরো ঠাসা পুরোটা আমি সবগুলো একসাথে বেলে নেব। নিয়ে তারপর আমি ভাজতে যাব। কারণ আমি বেলতে বেলতে ভাজবো না, একবারে এখান থেকে বেলে নিয়ে একদম ভাজবো। দেখুন, একটা একটা বেলে নিচ্ছি খুব আস্তে আস্তে, সাবধানে বেলতে হবে। আর আমি তেল দিয়ে এটা বেলছি, রিফাইন তেল দিয়ে। কারণ আটার গুঁড়ি বা ময়দার গুঁড়ি দিয়ে বেলছি না, তেল দিয়েই বেলছি। দেখুন, একটু বড় বড় সাইজ করে, যেহেতু কচুরি, লুচি হলে একটু ছোটো করতাম। ভালো করে সবগুলো বেলে নিয়ে এবার একটা কড়াইতে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর কড়াইশুঁটির কচুরিগুলো আস্তে 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 ভেজে নেবো একটার পর একটা। দেখুন শুধু কেমন ফুলেছে, খুব ভালো ফুলেছে। ভাজাটাও খুব ভালো হয়েছিল। একটার পর একটা ভালো করে ভেজে নিচ্ছি। এটা আঁচটা খুব জোরে দেওয়া যাবে না, কারণ খুব জোরে দিলে ওপরটা চুয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যেতে পারে। আবার খুব আস্তেও থাকলে মানে আঁচটা যদি খুব কমও হয় তাহলে ফুলবে না কচুরিগুলো। মিডিয়াম আঁচটা দিয়ে এই যে খুব ভালো করে কচুরিগুলো একটার পর একটা খুব ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। খুব লাল লাল করে ভেজে তুলে নেবো। দেখুন, একটার পর একটা সব ভালো করে ভেজে তুলে নিয়েছি। এবার এটাকে এই যে সব ভাজা হয়ে গেছে, এবার এটা থালার মধ্যে সাজিয়ে নিয়েছি। কড়াইশুঁটির কচুরি আর কড়াইশুঁটি দিয়ে আলুর দম, একদম পারফেক্ট জুটি। খুব ভালো লাগে কড়াইশুঁটির কচুরি দিয়ে কড়াইশুঁটি আলুর দম। কেমন হয়েছে জানাবেন। আপনারা বাড়িতে বানালে কিভাবে বানান জানাবেন। আমি তো এভাবে বানাই। দেখুন, আমি একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা পুরটা। প্রথমে উল্টো দিকে করছিলাম, এবার সোজা দিকে করে ভেঙে দেখা। দেখুন, ভেতরে পুরে ঠাসা। দেখুন কেমন হয়েছেন বলবেন। আপনারা বাড়িতে বানালে কীভাবে বানান, আপনারা কাকে ভালোবাসেন জানাবেন। টাটা।